আজকে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করায় আমাল, থাকতে সময় করায় আমাল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ি। সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি, মহামায়ার কালে তুমি রবের বিধান ভইল না। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করায় আমাল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবা পড়ে, আন্ধার ঘরে থাকবা পড়ে, ছাইড়া তুমি সব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। মিছে মায়ারে দুনিয়ায়, মিছে মায়ারে দুনিয়ায়, ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করায় আমাল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার, 3.5 হাত মাটি। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আজকে 1 বছর পরে এসেছি নাকি? আর বছর এসেছিলাম নাকি? আর ওই বাড়ি থেকে পিপিয়া খেয়েছিলাম নাকি? মনে আছে আপনার? কে ভিডিওটা এত ভাইরাল, আহা, পিপিয়া খাওয়া তো ভাইরাল হয়েছে। কে যে আল্লাহর বান্দা একটা মিডিয়া আছে, যখন এটা খাড় হয়েছে আসসালামু আলাইকুম, তো ওইটাকেও ছেড়ে দেয়, ওটাও ভাইরাল। তো হযরত আলী যেটাই কথা বলছে ওটাই ভাইরাল, মানে বললেই ভাইরাল। সুর করে ছাড়ছি ওটাও ভাইরাল, এমনি একটা একটা কথা বলে ছাড়ছি ওটাও ভাইরাল। মানে বললেই এই যে সব নকল করতে শুরু করছে, তহমন চড়ে তলে বাতা শুরু, এইগুলা কি ঝামাল আছে ভাই? কহেন আমি কথা বলছি, অজনসিয়ত করছি, মানুষকে হাদিস কোরআন দিয়ে বুঝাচ্ছি। মানুষ নিজের দোষ নিজে দেখে না, নিজের পাছা দিক মানুষ নিজে দেখে না। সুঁয়ের পাছা দিকে ছান্দা আছে একটা, আর চালুনের পাছা দিকে কতটি ঝাঁঝরা আছে গুনতে পারবেন? সারাদিনও গণবে না, গোটা বছর গুনতে লেগে যাবে কতটি ছান্দা আছে। তো চালুন সুঁইকে কহেছে যে হাজি ভাই তোমার পাছা কেন ছান্দা? তখন সুঁইটা আফসোস করে কহেছে, হ্যাঁ রে ভাই, হার পাছা দিকে তুই একটাই ছান্দা, তাও তোর চোখে পড়ে গেল, আর তোর পাছা দিকে যে ঝাঁঝরা হয়ে আছে, ফোকা ফোকা আছে, তো তোর হুঁশ নাই। তো চালু লক করে থেকে। তো মানুষ নিজের দোষ দেখে না, পৃথিবীর মানুষের এটা অভ্যাস। মানুষের নিজের একটা বৈশিষ্ট্য, নিজের পাপকে পাপ মনে করে না, পরের পাপ ঢুঁড়ে বেড়েছে, কুণ্ঠে আছে কাঁড়া গুঁড়া ঢুঁড়ে বেড়েছে নাকি? এটা মানুষের একটা অভ্যাস। পরের পাপ ঢুঁড়ে বেড়াইয়েন না, পরের পাপকে উসকে চেঁড়া খাড়ো করিয়েন না। নিজের পাপ নিজে দেখেন যে আমার পাছা দিকে কতটা ফোকা আছে, আমি কি করেছি, আমার নেকি মাইনাস হয়েছে না জমা হয়েছে। মানুষ নিজেরটা দেখে না, পরের পাপ, পরের পাপটাকে মনে ভাবছে বিশাল উহুদ পাহাড়, আর নিজের যেটা পাপ মনে ভাবছে যেরকম লাখে মাছি বসে, ওটা মাছির সমান মনে করছে। এটা হাদিসের কথা বলছি আপনাকে, এটা উদাহরণ। যে নিজের পাপটাকে মানুষ মনে করে মাছির সমান, কি হবে কি হবে, তোমার পাশে রাষ্ট্র মিশন শুরু হবে, মরার পরে কবরে শুরু হয়ে যাবে মেসিং, আর তুমি মনে ভাবছো এটা কি হবে। আর পরের পাপটাকে খুব সমালোচনা, মানুষের সমালোচনা করার এটা মানুষের অভ্যাস। আমি কি কোনো এই যে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি, যেমন আজকে ধরেন যতক্ষণ বসে থাকবেন ওয়াজ চালাবো ঝাঁটিয়ে, এই যে ওয়াজ গালা মানুষের অভ্যাস খারাপ, তো আমি কি করবো বলেন? এই যে হাদিস কোরআনের ওয়াজ গালা ছাড়বে, দেখবে না, ওরা রাগের চোটে খারাপ কথা বলে যায় মুখ দিয়ে। ওই লেগে একবার ওই মোকার বাটা কহেছিল একটা লোককে, রাগের চোটে কহেছিল, বুঝতে পেরেছিলেন? 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবে, ওয়াজ গেলাম ছাড়েন ইউটিউবে ফেসবুকে ছাড়েন, ওটা দেখবে না। এই যে হাসির কথা মজাকের কথা, একটু যদি 2-3 ঘন্টা বক্তব্য দিলে মানুষকে একটু মন ফ্রি যদি না করবেন তো বসে থাকবে। এখন এতটি লোক, আপনারা হাজার হাজার লোক বসে আছেন কার লেগে? হযরত আলীর লেগে। যে হযরত আলী কিছু বলবে তো শুনবো, একটু মজা লাগবে শুনে, হাদিস কোরআনও শুনবো, প্লাস একটু মজার গল্পও শুনবো নাকি? তো একটা দুটা যদি মজার গল্প বলছি তো মিডিয়াওয়ালা ছাড়ছে, তো মিডিয়াওয়ালাকে একবার করে দোষ আছে যে এরা খালি কেটে কেটে ছাড়ছে, এটা একবার রাখছে মনটা। কিন্তু ফের আর একবার দেখছি কোনটা, যে আমি নিজের ওয়াজ নিজে ছাড়ছি, তো এগুলা কেউ দেখে না। আর যখন বলছি ভাই আসামে আছি, গুয়াহাটিতে আছি, ত্রিপুরাতে আছি, যখন ছাড়ছি হযরত আলী, মানে ওগুলা ওয়াজ দেখবে। যখন কোরআন হাদিসের ওয়াজ করছি লোক দেখে না। মিডিয়ারা যখন হাদিস কোরআনের কথা ছাড়ছে ইউটিউবে ফেসবুকে, লোক দেখবে না, উঠিয়ে দিছে। আর লোক ফের বলছে হযরত আলী তো কোরআন হাদিস বলে না, খালি হাসাইছে। লিচ্ছাকার হাসি কেউ শুনবে? বসে থাকবে? থাকবে না। কিন্তু মানুষকে কি বলবো ভাই, বইলে বুঝা যাবে না। মানুষকে যতই বুঝান, তুমি নামাজ ছাড়িও না তো জাহান্নামে যাবে, এই করছে যাবো যাবো, নামাজ পড়ছি, রোজা না রাখো জাহান্নামে যাবে, দেখা যাবে।
মা বাপের সাথে খারাপ আচরণ করলে জাহান নামে যাবে, মা বাপকে গাল দিলে চোখ মুখ দেখালে জাহান নামে যাবে, দেখা যাবে, ও দেখবে না, ওকে বলবে যে তামুক বিড়ি খায় না, হুক্কা গুটকা খায় না, জাহান নামে যাবে, খাইয়া দেখি মজা লেলি দুনিয়াতে, দিলে পড়পড়িয়ে যাবে। বলে ওখানে যায় না, গু আছে, কইছে দেখি কেমন করে নাকি। মানুষকে বলবেন ওখানে যায় না, একটা সাপ আছে, দেখি কেমন সাপ আছে, দিকে মারলে ও যাবে। যেটা মানা করবেন ওটা করবে মানুষ। নামাজ পড়তে বলেন পড়বেন, রোজা করতে বলেন করবে না। আর লোকের খালি সমালোচনা, দাঁড়িয়ে পেশাব করছে, ও পশ্চিম চিনহে না জিন্দগিতে, আর ও হযরত আলী সমাজটাকে বেকার করে। আর কি খারাপ করেছি সমাজটাকে। কোনটা শরীয়ত বিরোধী কথা বলি? আমি বলি না নামাজ পড়ো, আমি বলি না রোজা রাখো, আমি বলি না তুমি তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, বলি না? প্রত্যেকদিন কোরআন পড়ো, বলি না? আমি বলছি তো। কিন্তু নিজের ভুল, নিজের পাপ, নিজের দিক কেউ দেখে না, যে ভাই সবাই ওরকম। কাকে কি কইবেন? মানুষকে যত বুঝাবেন ও বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় না। বুঝতে পেরেছেন? যেটা মানা করবেন ওটাই। এটা হাদিসের কথা না, একটা উদাহরণ দিছি। একটা দু বন্ধু, দুটা দোস্তের মধ্যে একটা দোস্ত মরে গেছে, একটা দোস্ত মরে গেছে, তোকে কবরে নামার সময় ওর মোবাইল পড়ে গেছে কবরে, নামালছে ওর মোবাইলটা পড়ে গেছে পকেট থেকে, মাটি দিয়ে চলে এসছে, বাড়ি আসার পরে দেখছো তো মোবাইল নেই। মৌলভী সাহেবকে যা কয়েছে, ইমাম সাহেবকে যা মাওলানা, আর কবরে তো কিন্তু মোবাইল পড়ে গেছে, কি করবো? এই কয়েছে দেখ একটা কাজ করবি। এটা কিন্তু হাদিসের কথা বললে, আমরা একটা উদাহরণ দিছি আর কি বুঝাইবার লেগে। এই কবরে তখন মৌলভী সাহেব বলে আস্তে করে করে পাটাতনকে হটাইবে সিথানের দিক থেকে, কৈথানের দিকে যায় না, একটু করে হটিয়ে আর ওই মোবাইলটা হাত বাড়িয়ে খালি উঠিয়ে নেবে, কিছু কোনো রকম করে উঠিয়ে এলে ঢেকে দেবে। আর লাস্টটাকে যদি যেরকম দেখতে পাবে ওরকমই দেখতে দিও, কিন্তু কিছু করিও না। তুমি যদি কোনো অবস্থায় দেখতে পাও হাত দিবা না, ওরকম তুমি চলে আসবে। ই কবরে হটিয়ে যদি দেখছে ভিতরে তোর বন্ধু নেই, লাস্টটা নেই, ই খেপা কবরে নেবে, যদি দেখছে পার দিকে, তো বাড়কা ন্যাশনাল রোডের মতন আছে, খুব কইছে সালাকে দেখি কোন দিকে ঢুকে যায় ভিতরে, চলে যায়। যেতে যেতে খানিক দূরে যে দেখছে তো ফুটানির হাট, মানে গুদড়ি লেগে আছে ভিতরে, বাজার একটা। তো বাজার যে লেগে আছে ভিতরে, তো বাজারে যাই কি করেছে দেখছো, ওর বন্ধু এক কোনাতে বসে আছে, যেটা মরেছিল বসে আছে, ওর সাথে দেখা বন্ধু এই ঠেকে নে কইছে, হাত তোমাকে কবরের নামাইবার সময় আর মোবাইল পড়ে গেছিল, তো মোবাইলটা উঠাইবার লেগে তোমার কবরে ঢুকছে, তোমাকে দেখতে পেল না, তখন চলে এসেছি ভিতরে ঢুকে, দেখছি তো বালকা রাস্তা আছে, তো চলে যাই দেখি। মুলবি মানা করে সকে যে ঢুকবে না, কিন্তু ও ঢুকবে, দেখছেন যাবে। এবার যাইয়া তখন ওর দোস্তের সাথে, মরা দোস্তের সাথে দেখা দিয়ে গল্প সল্প হলো, দিয়ে কইছে বন্ধু তুমি গোটা বাজারটা ঘুরো, দিয়ে চলে যাও তাড়াতাড়ি, দেরি করিও না, এটা দেরি করতে হবে না। আর বাজারটা ঘুরবে কিন্তু কোনাখানে যায় না, কোনার দিকে যায় না। বলে কেনে? তোমাকে মানা করছি যায় না। কইছে শালা মানা কেন করলো, ওখানে যাবো। এই দেখেন মানা কেন করলো, ওখানে যাবো। ওইখানে গেছে, দুনিয়াতে একজনের কাছে পান খেয়েছিল, দুজনের 2 টাকা পাইতো, তো 1 টাকা করে পান ছিল ওই যুগে। খপ করে ধরে গেছে, তুমি তো টাকা দাওনি। কইছে না, একটা কাঁচি টাকা কপালে বসে চাক্কা করে গোসখানি কেটে গেছে, যাও। ই তখন খেপা গোসখানি কেটে চামড়াটা কেটে দিয়া ঘুরে তখন বাড়ি। ওর দোস্তের কাছে আসছে, তো তোমার এই কেন অবস্থা, তোমার মানা করলো দুনিয়া ঘুরো, ওইখানে যায়। আমি জানি যে ওখানে লোকটা বসে আছে, তোমার কাটবে চামড়া, তুমি কেনে গেলে? আমি কইছি দেখি কেন মানা করলে, যে দেখি অবস্থা। মানুষের এটা অবস্থা হবে। লুত আলাইহিস সালামের কমকে বলেছিল যে পালাইবে যখন, লুতের কমকে পাছে ঘুরে দেখিও না। আর স্ত্রী কইছে দেখি কেন মানা করলে, ঘুরে দেখি। লুত আলাইহিস সালামের স্ত্রী ঘুরে দেখলে ওই যে মাটিকে উল্টাল ছিল, ফেরেশতারা পাখা ভরে কিনা উল্টে দেখলো, আযাব রাসূলুল্লাহ। তো যদি না দেখতো, ঘুরে পালিয়ে যেত, তো পালিয়ে যেত। কিন্তু ওই যে ঘুরে দেখলে ওই আযাবে গ্রেফতার হলো, ও উল্টে গেল, শেষ। তালুত আর জালুতের একটা লড়াই হয়েছিল, একটা নদী পার হইতে হবে, ওয়াড়কা নদী। তো ওখানে আল্লাহর অর্ডার হলো তোমরা নদী পার হবে, কিন্তু এই নদীর পানি কেউ খাবে না। তো ওখানে অর্ডার হলো যে পানি খেয়ে না, এরা কইছে মানা কেন করলে, খেয়ে দেখি। ওরা কইলে খুব যদি খাও তো এক খাবল খাইও, মানে উঠিয়ে এক খাবল খাইও, বেশি খাবে না। এরা কইছে খাইতে কইলে তো মানা করলে, তার একটু খেয়ে দেখি, আর একটু খেতে লাগবে। খাইতে 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 হাতে উঠে, আর আল্লাহ আর 30টা বাড়িয়ে দিয়েছে, হাতে উঠে আর পোষায় না, নদীটা মুখ ভরিয়ে দেয়া লাগলো টানতে, এমন পানি টানে আর কিড়কিড়া মাছের মতন পেট কোখা খালি ফুলে চলে যায়, ঠিক ঠিক। মানে এত মজা লাগছে।
80,000 সেনার মধ্যে 20,000 বেঁচে ছিল, 60,000 সেনা ওখানে ভাটাভাট পেট ফুটা ফুটা মরেছে, সব ধ্বংস হয়ে গেছিল। তো মানুষের এটা অবস্থা যে মানুষকে যেটা মানা করবেন ওটা ওরা করবে। তো ওই লোকটা মানে এই আপনার একটা উদাহরণটা দিলাম যে যাকে যেটা মানা করবেন ওইটা ওরা করবে ভাই, বুঝতে পেরেছেন? আমি বক্তব্য ধরিনি, আপনারা খালি এটা একটা শোনাছি আপনারা কি আপনারা এইটা ফের মনে করেন এইটা আপনারাকে বক্তব্য এখনো ধরিনি, বক্তব্য ধরছি। আর মা বোনেরা তোমরা পালায় না, তোমারকে ওয়াজ করবো লাস্টের বেলা একটু শোনাবো, শুনে যাবে, তোমরা পালায় না। আর আপনারাও বসে থাকবেন ধৈর্য সহকারে, আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, আপনাদেরও সম্পর্কে কথা হবে ইনশাল্লাহ, ওয়াজ শোনাবো, আপনারাও শুনবেন। মা বোনেরাও আপনারা পালাবেন না, আপনারাও বসে থাকবেন ইনশাল্লাহ, শুনে যাবেন। জালসা শুনতে এসছেন, কিছু নেকি, কিছু সওয়াব, কিছু কামিয়ে যাবেন এখান থেকে। তো আপনারা বসে থাকেন। আর আপনারা ওখানে যে দাঁড়িয়ে আছেন এই শাখা দিকে বসে যান, সামনে বসেন, এসেন, খাড়িয়ে থাকেন না ভাই, আসেন আগা দিকে বসে যান, আসেন। এর আগে যা কবেন এরা কথা শুনবে না ভাই, বুঝতে পেরেছেন? ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে, তো বিয়ে করে নিয়ে এসছে তো লইয়া বহু একটু সরম সরম করছে, ও ভালো করে কারোর সাথে কথা কয় না, চালা করে না, মানে মনটা ভারী করে করে কাজ কাম করছে, বেড়েছে, বাড়িতে আছে। তোর স্বামীটা কইছে, আরে তুই চালাও করিস না, কথাও করিস না, হাসাহাসি করিস না, ব্যাপারটা কি? কইছে আজ সরম লাগছে, নতুন মানুষ সবসময় হেসে খুশি বেড়ায়, ভালো লাগে না। এখন আনন্দর জীবন, সুখের শান্তি, একদম আনন্দ, হেসে থাক, বহুত আনন্দ করেছে সারাদিন এরকম করিয়া কাজ করছে তাও এরকম, ঝেড়ে দিছে তাও এরকম, মানে ভাত খাইছে তাও এরকম, যেটা করছে এরকম হাসি থেকে সুষ্টি পাতে দেয়। ওর পুরুষটা কই যারে সুচ বন্ধ কর, পাগলি কে তুই একবার হাসতে কোন, তো তুই হাসি থেকে গেই রে, তুমি যে কইছো যে হাসা থেকে যাও, সব সময় হাসা থাকবে বলে হাসা আছি, আর হাসি বন্ধ করে কি করবো হাসি? ওইরকম ইয়ারা যে বাড়ি থেকে আর কুয়া পাঠাইছে না কি, যে গেটের মুখে খাড়া হয়ে ভিতরে যায় না, এরা ওই লইয়া বহুর মতন সুষ্টি ছেড়ে দেয় খাড়িয়া নাকি। আইসা বসেন, ভিতরে আসেন, শুনেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুল ভরা বাগান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো ভাই এবার ভালো করে শুনেন মন দিয়ে, বক্তব্যের দিকে আমি আসছি, যে কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। তো কথা হচ্ছে যে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে যেতেন, ধ্যানে, আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, যাতায়াত করতেন। একদিন খাদিজা 3 দিনকার নাস্তা বানিয়ে আল্লাহর রাসূলকে দিলেন।
3 দিন ওখানে থাকবেন, বাড়ি আসবেন না। 3 দিন পরে 4 দিনকার দিন যখন হয়ে গেছে, আল্লাহর রাসূল বাড়ি আসছেন না। তো খাদিজা পেরেশান হয়ে গেলেন যে আমি 3 দিনকার নাস্তা দিলাম, 3 দিনকার খানা দিলাম, আর 4 দিন হয়ে গেল, কি খেয়ে আছে, কি করছে? একটা লোককে পাঠালো। তো একটা লোককে পাঠালো, লোকটা গেল, লোকটা যাওয়ার পরে দেখতে পেল না, ঘুরে আসলো। খাদিজাকে এসে বলল যে খাদিজা আমি খুঁজে পেলাম না। তখন খাদিজা নিজে ঘোড়া নিয়ে চলে গেলেন, গাড়ে হীরার দিকে যেতে লাগলেন। যাওয়ার পরে গাড়ে হীরাতে গেলেন। এই সব কি এরা লোক, হায়রে 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 হায়রে, এরা মানে খালি চাইছে কি যে মজার কথা শুনতে চাইছে। এরা হাদিস কোরআন যে জাহান্নামের আযাব, কবরের আযাব, হাসরের মাঠের আযাব শাস্তি, এইগুলো যে শুনবে, শোনার পরে যে ভয় করবে, যে মরতে হবে, হিসাব দিতে হবে, জিন্দেগির হিসাব একটা দিতে হবে, এইগুলো এদের কোনো শোনার দরকার নাই। জান্নাত যেতে হবে, জান্নাতের একটা লোভ লালচা আছে, এটার দরকার নাই। মানুষকে এরা দুনিয়ার লোভে লালচাতে রঙে মেতে আছে মানুষ, বুঝতে পেরেছেন? দুনিয়াতে এরা রং চাইছে। এরা দুনিয়াতে ভালো চায় না যে আমি দুনিয়াতে ভালো আমল, ভালো কাজ, সৎ আমল করে যাব, তো আমি পরে মরার পরে সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো, ভালো থাকবো, এইটাই চায় না মানুষ। দুনিয়াতে লোভে পড়ে গেছে মানুষ, দুনিয়ার মোহে পড়ে গেছে। মোবাইল নিয়ে মানুষ পাগল, বাড়ি গাড়ি নিয়ে পাগল, বউ বাচ্চা নিয়ে পাগল, জায়গা জমি নিয়ে পাগল। আসল যেটা কাজ, যেটাতে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বান্দিগি করতে হবে, আল্লাহ যে কারণে আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে, আল্লাহ যেভাবে আপনাকে এই যে নিয়ামত গুলো দান করেছে, কার নিয়ামত আপনি চলছেন? নামাজটা যে পড়বেন না, রোজা রাখবেন না, কার পায়ে চলছেন? কার চক্ষু দিয়ে দুনিয়াটা যে দেখছেন? যদি চোখ আল্লাহ কেড়েলে, জ্যোতিটা কেড়েলে, কি দিয়ে দেখবেন আপনি দুনিয়াটা? পৃথিবীটা কি দেখবেন আপনি? এত বড় একটা নিয়ামত আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে, আর নামাজ পড়বেন না? আল্লাহ আপনাকে এত সুন্দর একটা মুখ দিয়েছে, আপনি কথা বলছেন, যদি কথা আল্লাহ জবানটা বন্ধ করে দেয়, কিছু করতে পারবেন? এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, আর আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ?